হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি। তো এখন বাজে প্রায় 1:30, এখনও একটু বাকি আছে। তো এখন থেকে আমি একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শুরু করছি। দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো এখন বেটু আসবে একটু পরে, স্কুল থেকে আসবে, এখনও আসার সময় হয়নি ওর। এদিকে আমার রান্না চলছে। তো চলো দেখো তোমাদেরকে দেখি কি রান্না করেছি। আজ মাছের ঝোল করব, পেঁপে আলু সেদ্ধ করে রেখেছি, হালকা পাতলা করে মাছের ঝোল করব। যা গরম পড়েছে না, গরমে বেশি রিচ খাওয়া থেকে হালকা পাতলা করে খাওয়াই বেশি ভালো। তার জন্য এরকম মাছ এখানে ভেজে রেখেছি। আর ওখানে ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর আম দিয়ে, গুড় দিয়ে, আম দিয়ে টক করেছি। আর গ্রীষ্মকালের এখানে মানে এখনকার সব থেকে মানে ভালো জিনিস, মানে আমাদের সবারই খুব পছন্দের জিনিস, গুড়াম। দেখ করে রেখেছি। এটা আমাদের সব তিনজনেরই খুব পছন্দ। তিনজনের না, আমরা এখানে তিনজন আছে তাই তিনজন বললাম, বাকি এটা অনেক সবারই খুব পছন্দ। অনেকটা মাছের ডিম ছিল, তো সেইটা মেখে রেখেছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, বেসন দিয়ে মেখে রেখেছি। এটা বড়া করবো। আর এইখানে মাছের ঝোলটা হচ্ছে, মাছের ঝোলটা বসা যাবে। দেখো আমার বাকি সব কাজ মোটামুটি হয়ে গেছে। ঘরদোর পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। রান্না হচ্ছে। বেডরুমটা একদম পরিষ্কার করে নিয়েছি। মনে হচ্ছে বেটু চলে এসছে। বেটু চলে এসছে। তো বেটু চলে এসছে। চলো ভিতরে, চলো ভিতরে, চলো ভিতরে। পড়ে যাবি। এসে পরে দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এবারে এই পকোড়াগুলো ভাজবো। আর ভাতের মধ্যে বললাম তো করলা দিয়ে রেখেছি সেদ্ধ, মাখো ব্যাস তাহলেই হবে। আমের চাটনি। তো অর্ধেক রান্না হয়েছে, ভাত মাছের ঝোল হয়েছে, পকোড়াটা ভাজবো। এখন বেটু এলো, এবারে ওকে একটু স্নান টান করাবো। প্রচণ্ড রোদ বাইরে, মানে অসম্ভব রোদ। রোদের দিকে তাকালে চোখে ব্যথা হয়ে যাচ্ছে, এতটা রোদ। আর গরমও খুব। তো এই মাত্র স্কুল থেকে এলো, আমি বললাম ওকে একটু পরে স্নান করাবো, কেননা বাইরের থেকে গরমের থেকে সঙ্গে সঙ্গে যদি এখন স্নান করে দিই ঠান্ডা লেগে যাবে। তো এখনও একটু বসেছি, জল খেলো, জল খেয়ে একটু বসলো। এবার একটু পরে ওকে স্নান করাবো, দিয়ে খাওয়াবো, ওকে ঘুম পাড়িয়ে দেবো। তারপর তোমার দাদাভাই কখন আসে, তারপর আমরা খাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, সবটা তোমার সাথে শেয়ার করবো। আজকে কী প্ল্যান আছে না আছে সবটা তোমরা দেখতে পাবো। চলো এখন দেখি বেটুকে একটু স্নান টান করাই, বাকি রান্না যেতে সেটা কমপ্লিট করি। চলো। তোমাদের কাদের কাদের পছন্দ আমাকে জানিও তো। আমার তো মানে ভীষণ রকমের পছন্দ। করে রেখেছি এক বয়ামে ভর্তি। ওই যে দেখতে পাচ্ছ বয়ামটা দেখালাম, ওই বয়ামে এক বয়াম ভর্তি করে রেখেছি। আর এটা খাচ্ছে এখন, মানে যখন তখন আমার খেতে মন করে। বানিয়েছি নিজেই। এবারে এবার তো মনে হচ্ছে ওইটাও শেষ থাকবে না, আরও বানাতে হবে। আবার এই সময়ে মানে যে কোনো সময়ে এই আমের গুঁড়ো দিয়ে আচারটা বিরাট পছন্দের জিনিস। এবারে যখন বাড়ি গেছিলাম, মা কুল দিয়ে বানিয়ে দিয়েছে, কুল গুড় দিয়ে যেরকম আমের আছে সেরকম কুল, মানে কুল দিয়েও বানিয়ে দিয়েছে অনেক, সেটাও অনেকটা আছে। ভীষণ ভালো লাগে আমার এই সব জিনিসগুলো খেতে। আমি তো দুপুরে খাওয়ার পরেও এক বাটি নিয়ে পরে বসি। আর
আচ্ছা মানে ভাতের সাথে তো খাই সেটা আলাদা, আবার মানে ওরা দুজনে শুয়ে যায় আর আমি দুপুরে যখন বসে থাকি তখন এক বাটি আচার নিয়ে আর বসি। আমার এত পছন্দের জিনিস এটা। তোমাদের কাদের পছন্দ আমাকে জানিও। এখন দূর থেকে তোমরা দেখো আমি খাই। এদিকে শুরু করেছি বললাম পকোড়াটা মাছের ডিমের, এই মাছের ডিমের বড়া করছি। রবিবারে মনে হয় মাছ নিয়ে এসছে পরশু দিনটা, আর এবারের মাছটার অনেকটা ডিম বেরিয়েছে। তোমাদেরকে একটা জিনিস দেখায়, দেখো বাইরেটা কি পরিমাণে রোদ, দেখো বুঝতে পারছো? ভয়ঙ্কর মানে প্রচণ্ড রোদ, তাকানো যাচ্ছে না রোদের দিকে, এত রোদ। আর দেখো আমি এখানে আরেকটা বয়ামে তেল আম করেছি, এখনো ওটা মানে রেডি হয়নি, বুঝতে পারছো না? এই দেখো এটা এখনো রেডি হয়নি, সময় লাগবে একটু রেডি হতে। এই কিছুদিন আগেই করেছি। এটা তোমার দাদা ভাইয়ের বিরাট পছন্দ, খুব পছন্দ করে এটা। চলো ভেতরে যাই, আর বাইরে থাকবো না, মানে রোদটা সহ্য করা যাচ্ছে না, রোদটা সহ্য করতে পারছি না, এতটা রোদ, ভয়ঙ্কর রোদ। তো ফ্রেন্ডস, আজকে আমার বাড়িতে সন্ধ্যাবেলা একটু গেস্ট আসবে, তো তার জন্যে একটু অল্প মতো আয়োজন করেছি। মানে খাওয়া দাওয়া তো মাত্র অজুহাত মাত্র, একটু একবার দেখা হবে, কথাবার্তা হবে, ওরাও চলে যাবে, এবারে আমরা এখানে থাকবো, আমরাও কিছুদিন পর চলে যাব, তাই না? তো তার জন্যে যাই হোক, ওরা যেহেতু পুরোপুরি ভেজ খায় সেহেতু আমি শাহি পনির করেছি, আর এখানে দেখো কষা করে আলুর দম করেছি একদম শুকনো শুকনো করে, আর একটু পায়েস করেছি। আর যেহেতু ওরা ভাতটা খায় না, মানে কম খায়, তো তার জন্য আমি ভাত অপশনে রাখিনি, লুচি করেছিলাম। দেখো পায়েসটা পুরো উপর থেকে লাল একটা মোটা মতো সর জমে গেছে, পায়েসটার টেস্টও খুব ভালো হয়েছিল। তো এই আর কি, আর কিছু করিনি। তোমাদের যেটা বলছিলাম, খাওয়া দাওয়াটা শুধুমাত্র অজুহাত, একটু দেখা হবে কবে, এবারে ওদের সাথে কোনো দিন দেখা হবে কিনা জানি না। তো দেখো দিদি, ওই স্যার, দিদির এক ছেলে এক মেয়ে, তো আমাদের এরকমই হয় কারোর সাথে মানে কন্টিনিউ 2 বছর 3 বছর থাকার পরে যখন মানে আলাদা আলাদা সবাই পোস্টিং আসে, সবাই চলে যায়, এত খারাপ লাগে আর যে কিছু বলার থাকে না। কিন্তু কী করবো, সবারই ক্ষেত্রেই তাই হয়, এটাই নিয়ম, এদের চাকরিটাই এরকম, তাই না? তো যাই হোক, সেদিনকে দিদি এলো, স্যার এলো, ছেলে মেয়েগুলো ছিল, খুব ভালো লাগলো। দিদির এক ছেলে এক মেয়ে তোমরা দেখতেই পেলে, সত্যি খুব ভালো লাগলো, দিনটা খুব ভালো কাটলো সেদিনের। তো ফ্রেন্ডস, এখন বাজে রাত 1টা, এখনো পর্যন্ত আমি ঘুমাইনি। এতক্ষণে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, জাস্ট একটু আগে কমপ্লিট হলো। আর তোমরা দেখতেই পেলে আমার বাড়িতে গেস্ট এসছিলো, তো ওনাদেরকে ডেকেছিলাম। ওনারা আমার হাজব্যান্ডের সঙ্গে একই অফিসে চাকরি করেন দাদা, তো উনি চলে যাচ্ছেন অন্য জায়গায় পোস্টিং, তো তার জন্য একটু বাড়িতে ওই বিশেষ কিছু না, সামান্য একটু কিছু আয়োজন করে একটু গেট টুগেদারের মতন হলো, ব্যাস, আর কিছু না। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো সবাই। গুড নাইট, বাই।